কনক্যাটিনেট করতে পারি। আমি যদি এভাবে কনক্যাটিনেট করতেও না চাই, সমস্যা নাই। স্ট্রিং কনক্যাটিনেট করার জন্য একটা আলাদা ফাংশনই আছে, সেটা হচ্ছে স্ট্রিং কনক্যাট। স্ট্রিং কনক্যাট এর ভিতরে জাস্ট আমি এটা লিখে দিলেই কনক্যাটিনেশন হয়ে যায়। সরি কি হয়েছে, কনক্যাট বানান মনে হয় ভুল লিখছি। ও সরি, সিটা ছোট হাতে হবে। সো আমি চাইলে ওভাবে প্লাস দিয়েও লিখতে পারি। আমি যদি প্লাস না চাই, আমি কনক্যাট ফাংশনটাও ইউজ করতে পারি। বাট কনক্যাট ফাংশনটা ইউজ করলে খেয়াল রাখতে হবে যে আবার তখন আর এইখানে ম্যানুয়ালি স্পেস দেওয়ার কোনো অপশন নেই, তখন হয়তো আবার স্ট্রিং থেকে এই স্পেসটা দিয়ে দিতে হবে। ওকে, জি ঠিক ম্যাম। আছে এতটুকু। আচ্ছা, এবার আসি হচ্ছে আবার স্ট্রিং ইন্টার ইন্টারপোলেশন, যেটা হচ্ছে আবার আপনাদের হচ্ছে আমাকে শুরুতে কে জানি বলছিল যে ম্যাডাম ডলার সাইন দিয়ে লেখা যায়, জি ডলার ম্যাম। সাইন দিয়ে লেখা যায়, সেটাকে আমরা হচ্ছে স্ট্রিং ইন্টারপোলেশন বলে থাকি। খেয়াল করেন এখানে এই জিনিসটাও, এটা একটা ভালো অপশন, আপনি লিখতে পারেন। এক্ষেত্রে আমরা 3টা রুলস ফলো করি। ফার্স্ট রুলস হচ্ছে আমি এখানে প্লেস হোল্ডার ইউজ করি, ঠিক আছে। প্লেস হোল্ডার বলতে এখানে ভ্যারিয়েবলকে বোঝানো হচ্ছে। তার মানে এখানে আপনি যদি ইন্টারপোলেট করে লিখতে চান, সেই ক্ষেত্রে আপনার এখানে সম্পূর্ণ লেখাটাই লিখতে হবে হচ্ছে ডাবল কোটেশনের ভিতর। সো সম্পূর্ণ লেখাটাই আমি লিখবো ডাবল কোটেশনের ভিতর। তার মানে আমি হচ্ছে কারের ভ্যালুটাও ডাবল কোটেশনের ভিতর লিখবো, বাইকের ভ্যালুটাও ডাবল কোটেশনের ভিতর লিখবো। কিন্তু আমি যদি ডাবল কোটেশনের ভিতর লিখি, প্রথম কোয়েশ্চেনই হবে যে ম্যাডাম ডাবল কোটেশনের ভিতর আমি যা লিখবো অ্যাজ ইট ইজ তো ওইটাই প্রিন্ট হবে, তাহলে এখানে আপনার কিভাবে এন এর ভ্যালু আর এম এর ভ্যালু প্রিন্ট হচ্ছে। সো সেকেন্ড জিনিস যেটা আমি, আচ্ছা ফার্স্ট জিনিস আসলে প্লেস হোল্ডার না, ফার্স্ট জিনিস হচ্ছে আমি ডাবল কোটেশনের ভিতরে সব কথা লিখবো। সেকেন্ড জিনিস হচ্ছে আবার এইটা যে একটা ভ্যারিয়েবল, এখান থেকে আবার ভ্যালু ফেচ করতে হবে, সেটা বোঝানোর জন্য আবার হচ্ছে সেই ভ্যারিয়েবলটাকে কার্লি ব্রেসেস দিয়ে বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে র্যাপ করে দিতে হবে। তার মানে আবার এইখানে এইটা যে একটা ভ্যারিয়েবল থেকে আসতেছে সেটা বোঝানোর জন্য আবার কার্লি ব্রেসেস দিয়ে র্যাপ করে দিতে হবে। বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, যদি তাই হয় দেখি রাত দেই। তারপরও আসতেছে না, তারপরও আসতেছে না কেন? কারণ হচ্ছে দেখেন আবার এখানে কি রিড হচ্ছে, ডাবল কোটেশনের ভিতরে কার্লি ব্রেসেসের এড, কার্লি ব্রেসেসের এম। সো এই এড আর এমটা যে আপনার ভ্যারিয়েবল থেকে ভ্যালু নিতে হবে, এইটা বুঝার কোনো অপশন নাই। আর এইটা বুঝানোর জন্য আপনার লাস্ট যে মেইন কাজটা করতে হয় সেটা হচ্ছে ডলার, সরি, ডলার বিফোর ডাবল কোটেশন। তার মানে আপনার এখানে দিতে হবে ডলার সাইন। এবার দেখেন এর আর এম এর ভ্যালু ফেচ করে আসছে। তাহলে এখানে কি হচ্ছে, আপনি যখন ডলার সাইন দিচ্ছেন তখন আপনি কম্পাইলারকে বলতেছেন যে এই ডাবল কোটেশনের ভিতরে, এই ডাবল কোটেশনের যখন আপনি ডলার দিচ্ছেন কোন একটা ডাবল কোটেশনের আগে,
তার মানে হচ্ছে আপনি বলতেছেন এই ডাবল কোটেশনের ভিতরে যেখানে যেখানে কার্লি ব্রেসেস পাবা, যেখানে যেখানে কার্লি ব্রেসেস পাবা সেটাকে ভ্যারিয়েবল হিসেবে সরি সেটাকে ভ্যারিয়েবল হিসেবে ট্রিট করে সেখান থেকে ভ্যালু ফেচ করবা। দেখেন বুঝতে পারেন কিনা। জি ম্যাম বুঝতে পারছি ম্যাম। আচ্ছা এইখানে দেখেন কার আর বাইকের মাঝে বেশ খানিকটা গ্যাপ আছে, কারণ এই যে এখানে গ্যাপ আছে কারণ আমি এইখানে গ্যাপ দিছি। ওকে, সো আপনার যে এখানে খেয়াল করে দেখবেন, একটু হোল্ড, একটু দাঁড়ান। ম্যাম শুনতে পাইতেছি না। টাইম ম্যাম হয়তো কিছু বলতেছে না এখন। ওয়েট করো ভাই 5 মিনিট। হ্যাঁ শোনেন, তো এইখানে আমি যে গ্যাপটা দিচ্ছি এই গ্যাপটা কিন্তু আপনার এই গ্যাপ থেকে আসতেছে। তার কারণ কি হচ্ছে, এখানে আপনার দাঁড়ান এক সেকেন্ড, দেখেন এইখানে আপনার যে সুবিধাটা হবে, আপনার কিন্তু ওই যে এখানে আলাদা আলাদা করে আমার প্লাস দেওয়ার একটা অপশন ছিল, যে হচ্ছে ঝামেলা। এটা এটা একদিক থেকে সুবিধা বলতে পারেন, আবার আরেক দিক থেকে অসুবিধা হচ্ছে এই যে ডলার সাইন দেন হ্যান করেন ত্যান করেন, এটা একটা ঝামেলা। বাট সেটা যদি নাও করেন, বাট এখানকার একটা বেনিফিট যে এই যে আপনার আলাদা আলাদা করে হচ্ছে নিয়ে সরি প্লাস দিচ্ছি, আবার হচ্ছে আমি চাইলে হচ্ছে মাঝখানে যদি আমি দিতে চাই, মাঝখানে যদি আমি আপনার স্পেস দিতে চাই, সেটার জন্য আমার এত কিছু আসলে এখানে লেখার প্রয়োজন পড়ে না। ইভেন আপনি যদি এই কার বাইকের মাঝখানে কিছু লিখতেও চান, সেটাও আপনার অ্যাজ ইট ইজ প্রিন্ট হচ্ছে। দেখেন, সো এখানে বারবার বারবার প্লাস দেওয়ার কোনো ঝামেলা নাই। ইন্টারপোলেশন কি বোঝা গেছে? জি ম্যাম। জি ম্যাম বুঝতে সবাই পারছি। বুঝতে পারছেন? ম্যাম একটা প্রশ্ন ছিল। বলেন। ম্যাম ওই যে স্ট্রিং এর ভিতরে যে স্পেসটা দিছি সেখানে তো চাইলে আমরা কিছু লিখতে পারি তাই না? ওইটার হ্যাঁ এটা তো দিলাম প্রায় তো সেম। এখানে। জি ম্যাম। হ্যাঁ পারি তো। শুধু এটার ঝামেলা হচ্ছে প্লাস ইউজ করতে হবে আর এটা উইদাউট প্লাস। হ্যাঁ এটা প্লাস ইউজ করতে হচ্ছে কারণ আপনার এইখানে তো স্পেসিং দেওয়ার কোনো অপশন নাই, বা আপনার ধরেন মাঝখানে কিছু লিখতে চাচ্ছেন সেটার কোনো অপশন নেই। বাট আপনি যখন এটা লিখতেছেন ওভারঅল ডাবল কোটেশনের ভিতরে পুরাটাই স্ট্রিং, আপনার যেখানে মন চায় আপনি সেখানে লিখেন, প্লাসের ঝামেলা নাই। খালি যেখান যেখান থেকে ভ্যালু ফেচ করতে হবে ওইটাকে আপনি ডাবল কোটেশনের ভিতর র্যাপ করে
কার্লি ব্রেসেসের ভিতর র‍্যাপ করে দিবেন, তাইলেই হবে। ঠিক আছে? ম্যাম একটা প্রশ্ন ছিল। হ্যাঁ অবশ্যই বলেন। আচ্ছা ম্যাম, ওই উপরেরটায় যে আমি প্লাস এন, এন প্লাস তারপরে ডাবল কোটেশনের ভিতরে কিছু লেখা প্লাস হচ্ছে এম, তার পরবর্তীতে প্লাস দিয়ে আবার ডাবল কোটেশন দিয়ে কিছু লিখতে পারবো? অবশ্যই পারবো, আপনি 100 বার প্লাস দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওটাই তো আমি একদম প্রথম এক্সাম্পলটা দেখাইছিলাম আপনাদেরকে। জি ম্যাম। এখানে এম এর ভ্যালুর পরে কিছু লিখতে হলে আপনার প্লাস দিয়ে লিখতে হচ্ছিল, বাট এখানে যদি আপনি এম এর ভ্যালুর পরে কিছু লিখেন আপনাকে কিছু লিখতে হচ্ছে না, প্লাস মাইনাস আপনি জাস্ট খালি লিখে দিলেই হচ্ছে, এটাই, আর কিছু না। আর জি কোনো ম্যাম, থ্যাংক ইউ ম্যাম, কনফিউশন বুঝতে থাকতে পারছি। পারে? জি না আচ্ছা ম্যাম। ঠিক আছে, গেল। এবার স্ট্রিকে অ্যাক্সেস যদি আমি করি, এখানে দেখেন কনসোল রাইট লাইন আমি এন ডট লিখলাম হচ্ছে আপনার এন ডট নো সরি এন, এন দিয়ে তো হচ্ছে আবার স্ট্রিংটা বোঝাচ্ছি। এবার খেয়াল রাখবেন, আমি আপনাদেরকে অ্যারে পড়াবো বা অ্যারে বুঝাবো, সমস্যা নাই, বাট যেহেতু স্ট্রিং পড়াচ্ছি সেটার ক্ষেত্রে জাস্ট একটু একটা কথা বলে রাখি যে স্ট্রিং এর আমার যে কোনো ইন্ডেক্সিং 0 থেকে শুরু হয়। ঠিক আছে? মানে আমি যদি এখানে আপনাকে প্রশ্ন করি যে সি ক্যারেক্টারটা আপনার কততম ইন্ডেক্সে অবস্থিত, তার মানে আমার সি ক্যারেক্টারটা 0 ইন্ডেক্সে অবস্থিত। ঠিক আছে? স্ট্রিং অলওয়েজ আপনার 0 ইন্ডেক্সিং থেকে শুরু হয়। তার মানে আমি যদি এখানে আপনাকে জিজ্ঞাসা করি যে এখানে কয়টা ইন্ডেক্স, আচ্ছা এখানে দুইটা প্রশ্ন, একটা হচ্ছে আপনার এন এর লেন্থ কত বলেন তো? ম্যাম 3 হোয়াইট শো 4। হোয়াইট স্পেস 3, হোয়াইট স্পেস সহ 4 এরকম না, এটার লেন্থ হচ্ছে 4 শেষ, কারণ জি। হোয়াইট স্পেসও আবার স্ট্রিং এর ভিতর থাকতেছে। ঠিক আছে, আবার এটার লেন্থ 4, বাট আমি যদি এখানকার ইন্ডেক্সিং হিসাব করি, এটার ইন্ডেক্সিং কিন্তু হচ্ছে 0 1 2 ম্যাম 3 হবে। 3। হ্যাঁ কি 3 হবে ম্যাম। 3 হবে, সেটা লাস্ট ইন্ডেক্স কিন্তু 3, বাট এটার লেন্থ কিন্তু 4। দেখেন লেন্থ হচ্ছে আবার কয়টা ক্যারেক্টার, আর ইন্ডেক্সিং হচ্ছে আবার কয়টা ইন্ডেক্স, আপনারা ভুল করে ফেলেন, লেন্থের সাথে ইন্ডেক্সকে মিলায় ফেলেন। সো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আমি যদি এখন এখানে বলি যে এড হচ্ছে 4, কি আসবে এটার ভ্যালু বলেন তো? 4 তো নেই ম্যাম। ম্যাম 4 নাম্বার ইন্ডেক্সের হ্যাঁ ভ্যালুটা আকাশ, দেখাবো একেবারেই 0 4 ফাঁকা নাম্বার দেখাবো, ইন্ডেক্সে কি আছে সেটা শুনি। কিছুই নেই ম্যাম, ম্যাম ফাঁকা 4 ভাই। নাম্বার তো ইন্ডেক্সে 3 ম্যাম, স্পেস। ম্যাম 4 লেন্থ নাম্বার তো ইন্ডেক্সে 4, 3, ম্যাম এন এর তো হচ্ছে 4 নাম্বার ইন্ডেক্সই নাই। 4 নাম্বার ইন্ডেক্স তো নাই ম্যাম। এক্স্যাক্টলি এতে 4 নাম্বার ইন্ডেক্সই নাই আপনার। আপনার ইন্ডেক্স হচ্ছে 0 1 2 3। সো এখানে ইন্ডেক্সই কিন্তু 3, এখানে যদি আপনি কোডটা রান দেন এই ক্ষেত্রে আপনি এখানে একটা এরর পাবেন। এই এররটা হচ্ছে আমি এক্সেপশন হ্যান্ডলিং যখন পড়াবো তখন বুঝাবো, বাট এখানে আপাতত বলি যে ইন্ডেক্স ওয়াজ আউটসাইড দ্য বাউন্ডস অফ দি অ্যারে, তার মানে হচ্ছে আপনার যতটুকু থাকার বাউন্ডে থাকার কথা সেটা বাউন্ডের বাইরে চলে যাচ্ছে। বাট আমি যদি এখানে জিজ্ঞাসা করি যে এর এর লেন্থ কত, তাইলে কিন্তু আমি 4ই পাচ্ছি। সো লেন্থ আর ইন্ডেক্সের ঝামেলাটা কি বুঝছেন?
জি ম্যাম। ম্যাম আমি যদি এখন এটা বলি হচ্ছে 3 তাহলে কি হবে বলো তো? ম্যাম হোয়াইট স্পেস আসবে। হোয়াইট স্পেস আসবে। গুড। আচ্ছা, তো এটাই সাবস্ট্রিংটা একটু, আচ্ছা সাবস্ট্রিংটা দেখাইনি। সাবস্ট্রিং হচ্ছে আচ্ছা, সাব কথাটার মানে কি বলেন তো? অংশ অংশ অংশ। সাব কথাটার মানে আমি যদি বলি অংশ বলতে পারি, যে এটা আমি যদি লিখি একটা আপনার ক্যারেক্টার, একটা স্ট্রিং, সো এই স্ট্রিং এর আমি যদি বলি সাবস্ট্রিং বের করো, হইতে পারে কিউ ডাব্লিউ ই, হইতে পারে টি ওয়াই। সোজা কথা হচ্ছে আবার এই স্ট্রিং এর একটা অংশ তুলে আনাকে আমি বলি হচ্ছে সাবস্ট্রিং। এখন সাবস্ট্রিং এর আবার একটা সাবস্ট্রিং একটা ফাংশন, সাবস্ট্রিং এ আবার কয়েক ধরনের ভ্যালু এটার আমি করতে পারি। এর মধ্যে ফার্স্টে আপনাদেরকেই জিজ্ঞাসা করতেছি, কনসোল এখানে কি আসতে পারে আমাকে কেউ বলতে পারবেন? আচ্ছা, এন্ট্রি আসবে ম্যাম। হ্যাঁ আমি ই আসবে। এন্ট্রি আসবে, ERTY, এন্ট্রি। বুঝি নাই, শিবুল কি বললেন? ম্যাম ফার্স্টে থেকে দুইটা ক্যারেক্টার রিমুভ হয়ে যাবে। ফার্স্টে থেকে দুইটা ক্যারেক্টার রিমুভ হয়ে যাবে, দেন পরে রিমুভ হয়ে যাবে। ERTY। আচ্ছা, আর কেউ? আর কারো কোনো সাজেশন নাই? সাবস্ট্রিং এ যখন আপনি একটা ভ্যালু দিচ্ছেন তখন সেটার মানে হচ্ছে যে আমি এটা ইনডেক্সিং বুঝাচ্ছি। সো এখানে 2 কোড ইনডেক্সটা বলেন তো? ই আসবে। ই 0 1 2, সো আবার ইনডেক্সিং ই থেকে শুরু। এখন আপনারা এই সাবস্ট্রিং 2 দেওয়ার মানে হচ্ছে এই 2তম ইনডেক্স থেকে একদম শেষ পর্যন্ত স্ট্রিং কেটে আনা। সো হ্যাঁ, শিবুলের কথা ঠিক আছে যে প্রথম দুইটা বাদ, বাট প্রথম দুইটা, আচ্ছা সাবস্ট্রিং বানান এস ভুল লিখেছি, এস ছোট হাতের হবে। এসটা বড় হাতের হইছে। শিবুলের কথা ঠিক আছে যে প্রথম দুইটা বাদ, বাট প্রথম দুইটা বেসিক্যালি বাদ না, আবার ইনডেক্স শুরু হয় হচ্ছে 2 ই থেকে। সো ই থেকে শুরু করে আমি শেষ পর্যন্ত কেটে আনতেছি। বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, এবার আমি যদি আপনাদেরকে বলি এইটা কমা হচ্ছে 2,4, এখন কি হবে বলেন তো? 4 না দিয়ে আমি দেই হচ্ছে 3, এবার বলেন কি হবে? ম্যাম ই আর আর দেখাবে। ই আর আর দেখাবে। ই আর আর কোড লজিকে দেখাবে। ম্যাম দুইটা আলাদা আলাদা ওয়ার্ড হবে ম্যাম। ওয়ার্ড তো না, আচ্ছা স্ট্রিং, আচ্ছা হ্যাঁ, কি ওয়ার্ড হবে তাহলে? একটা কি হবে আরেকটা কি হবে? একটা ম্যাম তো লেখা আছে ERTY, আর একটা হবে RTY। আচ্ছা, আর কারোর কোনো অপশন সাজেশন? আচ্ছা, আমি আপনাদের এবার বলি যে প্রথমটা ইনডেক্স, প্রথমটা ঠিক আছে যে 2তম ইনডেক্স 0 0 1 2, তার মানে ই থেকে শুরু হচ্ছে, ঠিক আছে, ভালো কথা। এই 3 দিয়ে বোঝাচ্ছে আবার লেন্থ, দৈর্ঘ্য, তার মানে আবার ই থেকে শুরু করে 1 2 3 এই 3 দৈর্ঘ্যের একটা স্ট্রিং কাটতে হবে।
সো আমি যখন 2টা দিচ্ছি তখন আবার হচ্ছে প্রথমটা বুঝায় ইনডেক্স, পরেরটা বুঝায় লেন্থ। ক্লিয়ার? জি ম্যাম। দেখেন ইআরটি বুঝাচ্ছে। সো ইআরটি আমি জি ম্যাম, যদি বুঝতে 3 পারছি। উঠাই দিতাম, শুধু 2 রাখতাম, তার মানে কি ইআরটিওয়াই লাস্ট পর্যন্ত কাটতো। এবার আমি হচ্ছে শুধুমাত্র তীর দিছি, তার মানে হচ্ছে আবার ই থেকে শুরু করে তীর লেন্থ পর্যন্ত যাবে, মানে 1 2 3 ই আর টি। দেখেন বুঝতে পারেন কিনা। ম্যাম একটু নেটের প্রবলেম ছিল তো, আরেকবার যদি একটু কষ্ট করে বলতেন। আচ্ছা, কতটুকু শুনছেন? শুধু একটা ভ্যালুটা শুনছেন? জি 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 ম্যাম, এই যে 3 এখানে যে টি আচ্ছা, আর পর্যন্ত আসছে। আবার যদি একটা ভ্যালুটা শুনে থাকে, শুধু একটা ভ্যালু, তার মানে হচ্ছে আপনার ইনডেক্স বুঝাচ্ছে। আর 2টা ভ্যালু মানে ফার্স্ট ভ্যালুতে বুঝাচ্ছে ইনডেক্স, পরের ভ্যালুতে বুঝাচ্ছে হচ্ছে আপনার লেন্থ। সো আমি 2 দিচ্ছি, আবার তার মানে হচ্ছে 2 থেকে কাটা শুরু করো। 2 কোথায়? 0 1 2, মানে আবার ই থেকে কাটা শুরু করো। এবার ই থেকে আমি কত পর্যন্ত কাটবো? তীর লেন্থ পর্যন্ত কাটবো, মানে ই আর টি, তীর লেন্থ পর্যন্ত কাটবো। বোঝা গেছে? নট তীর ইনডেক্স, পরেরটা হচ্ছে আবার লেন্থ। ক্লিয়ার? জি ম্যাম, তাহলে 4 থাকলে ওয়াই পর্যন্ত কাটতো, তাই তো? এক্স্যাক্টলি, 4 থাকলে ওয়াই পর্যন্ত যেত। দেখেন বুঝতে পারছেন সবাই? জি ম্যাম। জি ম্যাম। ওকে। ও আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আমি যদি লাস্ট থেকে ধরেন কিছু কাটি, লাস্ট থেকে ধরেন আমি 2টা ওয়ার্ড যদি নিতে চাই, সেই ক্ষেত্রে আবার এর ডট লেন্থ মাইনাস ধরেন, সরি, ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, সাবস্ট্রিক তো তুলেই দিছি। আচ্ছা, এটা 2 আসছে, বেসিক্যালি হচ্ছে আবার লেন্থ ছিল কয়টা এখানে, কি এখানে 4 কেন আসছে অ্যান্সার বলো তো? ম্যাম ম্যাম 6টা লেন্স ছিল, মাইনাস 6টা 2। আর 2 মাইনাস হয়েছে ওখান কয়টা, থেকে। মানে এখানে আসলে মাইনাস হয়ে গেছে, আমি জি আপনার ইয়ে তুলে দিছি আর কি। তাহলে এর ডট সাবস্ট্রিক হচ্ছে আবার লেন্থ থেকে লাস্টের 2টা যদি আমি ক্যারেক্টার কাটতে চাই তাহলে টি ওয়াই। বোঝা গেছে? এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? নো ম্যাম। এবার আমি আপনাদেরকে একটা আউটপুট বের করতে দিই, এটা আপনারা বলবেন কি আসবে। ম্যাম আমার একটু লিভ দিতে দেবো। আচ্ছা, লিভ লিভ কি আমি লিভ দিতে মেসেজে হচ্ছে? আমার রোল নাম্বারটা দিয়ে দিতেছি ম্যাম। আচ্ছা, ও মেসেজে দিয়ে না, অন্য জি ম্যাম। কেউ হচ্ছে আমাকে একটু বলে দিয়ে। আচ্ছা তাহলে আমি শেয়ারকে বলে দিতেছি, সমস্যা নেই। ইয়ে, কেউ একজন হৃদয়ের নামটা বলে দিয়ে, ঠিক আছে? এবার ধরেন আপনার কাছে এমন কোনো একটা ভ্যালু আছে, এবং আপনি হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা ইনডেক্স নাম্বার জানছি, সেখান থেকে ক্যারেক্টার বের করছি। এবার আপনি ধরেন ক্যারেক্টার জানেন বাট ইনডেক্স নাম্বার জানেন না, সো আমি যে কোনো ক্যারেক্টারের ইনডেক্স বের করতে পারবো ইনডেক্স অফ লিখে। তাহলে এখন এটার আউটপুট কত আসবে বলো তো? 1 ম্যাম। 1 আসবে ম্যাম। সবাই শিওর 1 আসবে? ইয়েস ম্যাম। আচ্ছা,
তাহলে এটা কি আসবে আমাকে, এটার অ্যান্সার আপনারা বলবেন। এটা কি আসবে অ্যান্সার বলেন তো, রিয়া বলেন এটার অ্যান্সার কি আসবে? রিয়া হ্যাঁ ম্যাম, হ্যাঁ বলেন কি আসবে এটার অ্যান্সার? এম এর ভ্যালু কি আসবে আগে সেটা বলেন। এম এর ভ্যালু ম্যাম বলেন এম এর ভ্যালু কি আসবে? সরি ম্যাম, কিবোর্ড এম এর ভ্যালু কত আসবে? ম্যাম 1 আসবে। এম এর ভ্যালু 1 আসবে, কেন আসবে? ম্যাম এখানে প্রথমে আমরা ইনডেক্স বার করছি, পরে হচ্ছে আমরা ইনডেক্সটাকে এখানে প্রিন্ট করব। আবার এখানে ডাব্লিউ কততে আছে দেখেন, কিউ শুরু হচ্ছে 0 দিয়ে, 0 1। রিয়া বুঝছি এখানে 1 কেন আসবে এম এর হ্যাঁ ভ্যালু। ম্যাম বুঝতে পারছি, জি ম্যাম। আচ্ছা যদি এটা বুঝি 1 আসবে, এবার এটা বলেন এটার অ্যান্সার কি হবে? আকাশ বলতে পারবেন এটার অ্যান্সার কি আসবে? ম্যাম এখানে ডাব্লিউ প্রিন্ট করবে, কারণ হচ্ছে আমরা এম এর মানটা হচ্ছে চাচ্ছি এখানে। ম্যাম এম এর মধ্যে তো এখানে এম এর মান কি 4 নিয়ে আসছি ম্যাম, 4 হওয়ার কথা। এম এর মধ্যে 4 কিভাবে আছে? ম্যাম ইন্ডেক্স নাম্বার, সরি 1 আনছি ম্যাম, 1 হওয়ার কথা, ইন্ডেক্স নাম্বারটাই দেখানোর কথা। না না ম্যাম, এ এখানে হচ্ছে WERTY দেখাবে। WERTY, কেন WERTY দেখাবে? কারণ ম্যাম আমরা ওই n কে সাবস্ট্রিং করছি 1 দিয়ে, মানে 1 লেন থেকে শুরু হবে। এক্স্যাক্টলি, এখানে এফ বলতে আপনার এম এর ভ্যালুটা বসতেছে 1, আর এম এর ভ্যালু 1 মানে হচ্ছে আমি আপনাদেরকে এর আগে যেটা দেখাইছিলাম, ম্যাম আপনার ভয়েসটা আটকে গেছে। হ্যালো, জি জি ম্যাম ম্যাম, শোনা শুনতে যাচ্ছে পাচ্ছি। এখন। আচ্ছা আমি হচ্ছে আমার পিসিতে চার্জ চলে গেছে। সো এম এর ভ্যালু হচ্ছে আচ্ছা একটু কেউ কষ্ট করে আবার স্লাইডটা শেয়ার দিতে পারবেন, আর একটা স্লাইডই আছে। জি পারবো ম্যাম। ক্লাসরুমে যান, দেখেন স্ট্রিক যে স্লাইডটা ওইটার জাস্ট লাস্ট স্লাইডটা মানে একটুখানি আছে, আর এক স্লাইড ওইটা একটু শেয়ার দেন আমি শেষ করে দিই। ম্যাম আমি ক্লাস কোডটা পাইনি ম্যাম, জয়েন হতে পারি নাই, আমাকে কি ক্লাস সিআরএ কোডটা থেকে দেওয়া দিয়ে যাবে? দেন, গ্রুপে দিয়ে আছে। জি ম্যাম, আমার জি স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, হ্যালো, হ্যাঁ দেখা যাচ্ছে, লাস্ট শিবুল দেখা স্লাইড যাচ্ছে। আছে। ওকে, এটাই তো ম্যাম না? হ্যাঁ হ্যাঁ নামের নিচে এই যে, হ্যাঁ এখানে থাকেন। সো আবার হচ্ছে যে জিনিসটা আমি দেখাচ্ছিলাম যে আপনাদের, আমি এখানে যাব দেখেন ক্যারেক্টার পজিশন বা হচ্ছে ইট ইজ আর ক্যারেক্টার পজ নেম ডট ইন্ডেক্স অফ ডি, তার মানে এখানে আপনার ডি এর ইন্ডেক্স বের করতে হচ্ছে। ডি এর ইন্ডেক্স কত বলেন তো? 5 যদিও 5। পাশে দেয়া আছে, বাট 5 কেন আসছে সেটা কি আমরা বুঝছি? দেখেন যে ও 8 এর পাশে একটা স্পেস, ওইটা সহ কিন্তু কাউন্ট হচ্ছে, তার মানে আপনার শুরু হচ্ছে কি জে থেকে,
0 1 2 3 4 ডি তে আবার ইন্ডেক্স পাচ্ছে 5। এটা কিভাবে পাইছি বুঝি নাই, এমন কেউ আছেন? কেউ কি আছে যে বুঝি নাই কেন এখানে 5 পাচ্ছে? সবাই বুঝছি? ম্যাম আমি বুঝিনি, আরেকবার একটু বলেন। আচ্ছা, এখানে আপনার ক্যারেক্টার পজের ভ্যালু কেন 5 পাচ্ছি বুঝি নাই, তাই তো? জি ম্যাম। আচ্ছা, আপনার এখানে দেখেন নেম ডট ইন্ডেক্স অফ ডি, তার মানে আপনি ইন্ডেক্স অফ ডি যখন লিখতেছেন তার মানে হচ্ছে আপনার এই ডি এর ইন্ডেক্স আপনার বের করতে হচ্ছে, ডি কততম ইন্ডেক্সে আছে। কোয়েশ্চেন বুঝছি? জি ম্যাম। আচ্ছা, যদি কোয়েশ্চেন বুঝি, এবার আবার এর স্ট্রিং এর ইন্ডেক্সিং শুরু হয় কত থেকে? 0 থেকে ম্যাম। 0 থেকে। তাহলে হিসাব করেন যে এখানে জন ডো যে নামটা দেয়া আছে, জে তে যদি আবার 0 ইন্ডেক্স বসে, এবার গুণেন ডি পর্যন্ত কততম ইন্ডেক্স হয়? 5 ম্যাম। 5। তাহলে বুঝছি 5 কিভাবে আসছে। জি ম্যাম। আচ্ছা, এবার স্ট্রিং দেখেন আমি লাস্ট স্টেপ বের করতেছি, এটা জাস্ট এমনি একটা ভ্যারিয়েবলের নাম দিচ্ছি যে নেম ডট সাবস্ট্রিং, এবার ক্যারেক্টার কমা 2। এখানে ক্যারেক্টার পজ মানে এখানে ভ্যালু কত বসতেছে? 5, যেহেতু আমি আগে এটার ভ্যালু বের করে আসছি 5। এটা কি বুঝছি? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, কমা 2, এবার কমা 2 দিয়ে কি বুঝাচ্ছে আকাশ? ম্যাম 2 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত যাবে ম্যাম। 2 নাম্বার ইন্ডেক্স না 2 নাম্বার লেন্থ? না 2 নাম্বার লেন্থ ম্যাম। 2 নাম্বার লেন্থ পর্যন্ত যদি যায় তার মানে ডি থেকে শুরু করে আপনার 2টা লেন্থ যাবে, তার মানে ডি আর ও ডু পর্যন্ত যাবে। দেখেন বুঝতে পারি নাই এমন যদি কেউ থাকেন বলেন, আমি রিপিট করব। না বুঝতে পারলে কোনো ইস্যু নাই, বাট বুঝে না বুঝে বুঝার ইয়ে করলে ইস্যু আছে। বলেন, যদি না বুঝেন বলেন, এখনো সময় আছে, বলেন। ম্যাম পরের লাইনটা আচ্ছা, আরেকটা বার রিপিট করেন। কোড পরের লাইন ওই লাস্ট স্টেপের। জি জি জি। আচ্ছা, এখানে বেসিকলি আমি হচ্ছে সাবস্ট্রিং একটা ফাংশন, যে ফাংশন যদি 2টা ভ্যালু থাকে, প্রথম ভ্যালু কি হিসেবে কাউন্ট হবে আমি বলছি? ম্যাম 0। সাবস্ট্রিং এর 2টা ভ্যালু, ফার্স্ট ভ্যালুটা কি হিসেবে কাউন্ট হয়? ইন্ডেক্স না লেন্থ? ম্যাম ইন্ডেক্স। ফার্স্ট ভ্যালু ইন্ডেক্স, পরের ভ্যালু হচ্ছে লেন্থ। আর পরের ভ্যালু? পরের ভ্যালু ম্যাম লেন্থ। পরের ভ্যালু লেন্থ হিসেবে কাউন্ট হয়। তো এখানে যদি আবার হচ্ছে ক্যারেক্টার পজের ভ্যালু হচ্ছে 5, তার মানে আবার দেখেন সাবস্ট্রিং এখানে হচ্ছে 5,2, ঠিক আছে? সো 5,2 যদি হয় তার মানে আবার 5 থেকে শুরু হবে, হয়ে 2টা লেন্থ কাটবে। সো 5 থেকে শুরু হয় মানে কি ডি থেকে শুরু হয়ে 2টা লেন্থ কাটা মানে আবার ডি আর ও 2 লেন্থ কাটা, সো আমি রেজাল্ট পাচ্ছি 2। দেখেন বুঝেন কিনা এখন। কি ম্যাম বুঝতে পারছি, এখন বুঝতে পারছি। ওকে, তাহলে এবার লাস্ট স্লাইডে যাই শিবুল। ওকে, এবার দেখেন একটা জিনিস, যে আমি চাচ্ছি ডাবল কোটেশন, আমি তো সবসময় জানি যে স্ট্রিং এ ডাবল কোটেশন লিখে প্রিন্ট দিতে হয়। ডাবল কোটেশন লিখে প্রিন্ট দেওয়ার অর্থ হচ্ছে আমি ডাবল কোটেশনের ভিতর যা লিখতেছি সেই জিনিসটাই হুবহু প্রিন্ট দিব। এবার আমি ডাবল কোটেশন, আচ্ছা আপনারা মনে হয় বি সেকশন তাই না, আমি ভুলে অন্য সেকশন লিখছি, যাই হোক ডাবল কোটেশনের ভিতরে আমি এখন আমার বোধ চাইতেই পারে আমি এরকম একটা প্রিন্ট দিব যে উই আর ব্যাচ 62B। এই ব্যাচ 62B টা আবার হচ্ছে ডাবল কোটেশনের ভিতর থাকবে, থাকে না যে অনেক কিছু আমরা হাইলাইট করার জন্য কোটেশনের ভিতর লিখি, এরকম থাকে না? সো আমি এখন যদি সেটা করি তাহলে কিভাবে করতে পারি?
আপনি দেখেন ডাবল কোটেশন যখন আপনি দিচ্ছেন তখন কিন্তু আপনার ক্ল্যাশ হচ্ছে, যেটা কি স্ট্রিং এর ডাবল কোটেশন নাকি হচ্ছে আপনি ডাবল কোটেশন প্রিন্ট করতে চাচ্ছেন তাই ডাবল কোটেশন লিখছেন। প্রবলেমটা বোঝা গেছে? জি ম্যাম। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা কি করি, স্পেশাল ক্যারেক্টার যেগুলা, যে সিঙ্গেল কোটেশন হোক, ডাবল কোটেশন হোক, বা হচ্ছে কার্লি ব্রেসেস হোক, ব্যাকস্ল্যাশ হোক, যে কোনো কিছুকে আমি অ্যাজ ইট ইজ, যে কোনো স্পেশাল ক্যারেক্টারকে অ্যাজ ইট ইজ আমি হচ্ছে প্রিন্ট করার জন্য তার আগে একটা ব্যাকস্ল্যাশ দিই। যেমন এখানে দেখেন 60 ব্যাচ 62C, যেটা আমি ডাবল কোটেশনটাকে অ্যাজ ইট ইজ রাখতে চাচ্ছিলাম, আমি সেটার আগে ব্যাকস্ল্যাশ দিয়ে দিছি। ব্যাকস্ল্যাশ দেওয়ার কারণে আবার যেটা হচ্ছে, হ্যাঁ এইটুকু, ব্যাকস্ল্যাশ দেওয়ার কারণে আবার যেটা হচ্ছে যে আবার ডাবল কোটেশনটা অ্যাজ ইট ইজ প্রিন্ট হচ্ছে, তখন এটা আর আবার স্ট্রিং এর কোটেশন হিসেবে ইউজ হচ্ছে না। বুঝতে পারছেন? জি ম্যাম। এই লাস্ট স্লাইডটা আমি হচ্ছে, আচ্ছা আপনার তো এখানে দেখতেছি অনলাইন কম্পাইলার খোলা আছে শিবুল, আপনি একটু অনলাইন কম্পাইলারে গিয়ে এই লাইনটা একটু প্রিন্ট দিয়ে দেখান তো। আগে কনসোল তো দেন, রাইট লাইন তো দেন, প্রিন্ট হবে কি? সি বড় হাতের, ডাব্লিউ বড় হাতের, এল বড় হাতের। রামদান। সো দেখেন আমার কিন্তু ডাবল কোটেশন সহই প্রিন্ট হচ্ছে। এবার একটু ব্যাকস্ল্যাশ দুইটা মুছে দেন তো শিমুল, কষ্ট করে। দেখেন এরর, কারণ হচ্ছে আপনি এখানে কিন্তু ডাবল কোটেশনের স্পেশাল একটা মিনিং আছে। ডাবল কোটেশন মানে হচ্ছে আপনার স্ট্রিং এর ভিতরের ভ্যালু যেভাবে লিখতেছেন অ্যাজ ইট ইজ ওভাবে প্রিন্ট করা, সো এটা একটা স্পেশাল মিনিং আছে। এখন যেহেতু ওর স্পেশাল মিনিং আছে, ও স্পেশাল ক্যারেক্টার, তাই ওকে যদি আপনি আলাদাভাবে প্রিন্ট দিতে চান সেই ক্ষেত্রে তাহলে আমাদের কি ইউজ করতে হবে? সেই ক্ষেত্রে কি ইউজ করতে হবে সায়াম? জি ম্যাম। আমি যদি স্পেশাল ক্যারেক্টারকে প্রিন্ট দিতে চাই আমার কি ইউজ করতে হবে? ব্যাকস্ল্যাশ ম্যাম। ম্যাম ব্ল্যাক স্ল্যাশ। ব্যাকস্ল্যাশ, এবং ব্যাকস্ল্যাশটা ইউজ করতে হবে আপনার হচ্ছে ওই স্পেশাল ক্যারেক্টারটা, হ্যাঁ রাদনান ঠিক আছে, বা রাদনান, তখন আপনি ব্যাকস্ল্যাশ দেন নাই, নর্মাল স্ল্যাশ দিয়েছিলেন। স্পেশাল ফরওয়ার্ড ক্যারেক্টারের স্ল্যাশ আগে, মেবি। ঠিক আছে, জি স্পেশাল ম্যাম। ক্যারেক্টারের আগে আবার ব্যাকস্ল্যাশটা দিতে হবে। সো এতটুকুই ছিল আজকের লেকচার। কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে নিশ্চিন্তে করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি কিন্তু আপনাদের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আজকে যেটা করাইছি আমি কিন্তু এটার উপরে নেক্সট দিন আপনাদেরকে ক্লাস করাবো, মানে ক্লাস করাবো বলতেছি, আমি কিন্তু আপনাদের এটার উপর কাজ দিব। সো প্র্যাকটিস করে আসবেন, আর হচ্ছে অবশ্যই অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে যে ইয়ে কি যেন বলে, ওই ইমপ্লিসিট এক্সপ্লিসিট মানে যাই হোক কোড লেখা শিখে আসবেন। আমি নেক্সট ক্লাসে এমন কাউকে দেখতে চাই না যে আবার ভিএস কোড ওপেন করতে, কি ব্যাপার একটু দাঁড়ান, ভিএস কোড ওপেন করতে পারে না বা প্রজেক্ট কিভাবে রান করে পারে না, আমি এরকম কিন্তু কাউকে দেখতে চাই না।
সো টাইম আছে এখনো, একটা টিউটোরিয়াল দেয়া আছে দেখবেন, ইনস্টলেশন দিয়ে ক্রিয়েট ডাউনলোড কি কি লেখা জানি, ওইটা আমার নিজের বানানো। সো ওইভাবে যদি রান করেন, ওভাবে যদি কাজ করেন, আপনাদের হচ্ছে কোনো ধরনের কোনো সমস্যা হওয়ার কথা না। সো ঠিকঠাক মতো কোড করে আসবেন। আলিফুজ্জামান আছেন, নাইম মোল্লা, নাইম ইয়েস মোল্লা তো ম্যাম, ছিলেন, নাইম মোল্লা। শামিম রেজা, শিশির ডোমান, Yes, ma'am. ফারজানা আক্তার, শিবুল মোল্লা, প্রেজেন্ট ম্যাম। সাব্বির আহমেদ, শ্রাবণ হোসেন, নাবিলা কাজী, সায়েব হাসান, ma'am. ইয়েস ম্যাম। হ্যাঁ ঠিক আছে, জাহিদুল হাসান, প্রেজেন্ট ম্যাম। আজাদ, জুবাইর আজাদ, ইয়েস ম্যাম। আলামির, আশরাফুল ইসলাম, Yes, ma'am. পারভেজ আহমেদ, ইয়েস ম্যাম। সিথি, আহমেদ হোসেন, রুহানা, Yes, ma'am. রাহাত, ইয়েস ম্যাম। রানা, জনি, প্রেজেন্ট ম্যাম। এমডি তানভীর, প্রেজেন্ট ম্যাম। এমডি শাবিব, প্রেজেন্ট ম্যাম। হৃদয়, আচ্ছা হৃদয় তো বলে গেছে। এই হৃদয় সেই হৃদয় না, হৃদয় সরকার, ওই তো বলে গেছে। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, আজমাইট কাব্য, ইয়েস ম্যাম। ইসমাইল হোসেন, ইয়েস ম্যাম। বডি, শাহিদা, Present, ma'am. শাহিদা তো ছিল, হ্যাঁ, জাহিদুল ইসলাম, রাওয়াত, রাওয়াত বেবি বলে গেছে, কমেন্ট বক্সে দেখেন তো কে কে বলে গেছে। রাওয়াত বলে গেছে, আমি যতটুকু জানি। নাহিদ, সাত্য, ইবোর, ইয়েস ম্যাম। Yes, কে ma'am. সাত্য আছেন? জি ম্যাম। আচ্ছা, রাকিব, রাকিবুল ইসলাম, রিয়া খাতুন, Present, ma'am. বয়দা, Yes, ma'am. আকাশ, প্রেজেন্ট ম্যাম। মোহাম্মদ হোসেন আহমেদ, লিবা, হযরত বিলাল, পোড়ায়েম সওদাগর, জয় দাস, আবুল খায়ের, হাসিব, শাহিদ আলম, শরণ, ইয়েস ম্যাম। নাবিলা নওরিন, আর হচ্ছে সাকিবুল হাসান সোহাগ। ম্যাম আমার প্রেজেন্টটা কি একটু দেওয়া যাবে?